সাইজ মাছের একটু দাম বেশি হয়। আরে দেখো এই যে দোকানের সামনে দিয়ে যাইতে আছে একবার একা যে মাছ লইয়া, এর নাম কি কইতো আরো? তুলার ডাড়ি। ও তো তুমি দিছি এনো এই তো তুলা, মাছগুলো তো অনেক বড় বড়। পরে এই 1.5 কেজি মাছ রাখছি সাগরেরই মনে হয়। আমি এরা তো জিগেই নেই, ওটা ধরে হাজি নামাইয়া আমি বলে তুমি আমারে কেজি দেড়ে মাছ দিয়ে দাও। এমন নদীর এই পয়লা কইতে পারি না, জিগেই নেই জিগেই নেই। যাই হোক, সাগর মাছ খাও না তোমরা? দাম নেছে কত? দাম নেছে 400 টাকা করে কেজি, পরে এই 600 টাকা রাখছি আর কি। 400 টাকা কেজি, হাতে ঠকছেন। না ঠগা বেটা, মাছগুলো কত বড় বড় সাইজ মাছ না, সাইজ মাছের একটু দাম বেশি হয়। তুমি গুছিয়ে গেছে দাও, তারপরে মাছটা ভুনবো। সাগরের মাছ ভালো। এই যে যদি তোমার দাদা শ্বশুর থাকতো জীবিত, দেখতে খুব খুশি হইতো। আমরা তো একটা, আমি ছোটো এই আগে খারাপ নিয়ে বাজারে যাইতাম, ওই আব্বার লগে লগে যাইতাম। তুলার ডাডি, রিডা, এই সমস্ত মাছ আব্বাই কিন্তু রামচোর, রামচোর মাছ নয় একটা লাল লাল, এগুলো রামচোর, এগুলো ছোর বড়, ওইটার ওই মাথা দিয়া মুখের দিয়ে সামনে দিয়া, হ্যাঁ লাল মাছটা রামচোর মাছ। হ্যাঁ রামচোর মাছ আনবো একদিন। রামচোর নামটা এমন রামচোর। এই কি এদিকে ভাতও দিয়ে ছড়াইছো, বাসন নাকি ভাতও ছড়াইছো। আর যাবো না, ভাত হয়ে যাক, দুপুরে খাওয়াটা তাড়াতাড়ি খাবো। এই মাছের ডিম দিয়ে ইলিশ মাছের ডিমের মতো হয়েছে। হ্যাঁ ডিমগুলো তো ভালোই, হ্যাঁ খুব সুন্দর ডিম তো। বাহ, কালকে আমার যে নাতনি আফরিন, কিন্তু জন্মদিন। যদিও জন্মদিন আমি পালন করবো না, কি তার জন্য দোয়া করবেন। বৌমা, মাছ কমপ্লিট করছো দুইটিয়া? হ্যাঁ দই কই মাছ কই? ওই যে রাখছি। ও ওই জায়গায়। তো এই ভাতটা গড় দাও, আমি ওই মাছটা রানবো। বৌমায় মাছ গুছাই দিতেছে, মশলা গুছাই দিতেছে, এখন আমি রানবো। ভাত গর্দন ওই যে থর ওই যে লিখছি নতুন করে ওই লিগের ওই যে গর্দ করে না, এদিকে কাঠের দেয় গড় দিতে আছে। তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মশলা কষানোর জন্য পানি। তুলার ডাঁটি মাছ ভুনা আর আমন চাউলের ভাত দুপুরের খাওয়া খুব সুস্বাদু খাওয়া হবে। তুলার ডাঁটি মাছ। আদা দিয়ে ডাইকে রাখি। মাছ প্রায় হয়ে গেছে, মাছ হয়ে গেছে, এখন উঠাম। এটা ধনিয়া পাতা দিয়ে দেন। চুলায় বসানো লাগবে না, এখানে যে ভাপ আছে এই ভাবেই ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যাবে। তুলা ডাঁটি মাছ ভুনা, কালারটাই অন্য। বৌমা তুমি আবার কি করো? মূলো চিংড়ি মাছ রান্না করি। মূলা চিংড়ি মাছ, ওটাও তো একটা খুব মজার খাওয়া। মনে চাই যে এখনই খাই। চিংড়ি মাছ দিয়ে মূলা পাকাইছে, এখন আমি এই দুপুরে খাওয়া খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কি খাবি? আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।